10টি দল যারা আবেদন করছে তাদের নামগুলো কি দিবে সেই নামের একটি লিস্ট করা হয়েছে। তো সেই তথ্যটাই লিক হয়েছে, যেটা আপনাদের মাঝে আমি শেয়ার। বিপিএল হচ্ছে এবার একবার অন্যরকম। এই যে 11 বছর ধরে বিপিএলটি হচ্ছে, এবার সহ 12 বছরে 12টি আসর ধরে প্রতি বছরে বিপিএলের কোনো না কোনো দলের নাম চেঞ্জ হয়েছে। আর যেটাকে রুখতেই এবার নতুন পদক্ষেপ নিয়েছে বিসিবি থেকে, দলের নাম নির্ধারণ করে দেওয়া হবে। এই নামগুলো আজীবন থাকবে, কেউ নামগুলো চেঞ্জ করতে পারবে না। এরকমই বিসিবির পক্ষ থেকে বেশ কয়েকটি নাম সিলেক্ট করা হয়েছে, যেই নামগুলো এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। যে তথ্যটা আমার কাছে আছে, এখানে দেখা গেছে 4টি দলের নাম পরিবর্তন হবে না। এই 4টি দলের নাম যেটা সেটাই থাকবে। প্রথম 1 নম্বর হচ্ছে ঢাকা ক্যাপিটালস, তাদের নাম পরিবর্তন হবে না, তাদের নাম যেটা আছে সেটাই থাকবে। 2 নম্বর হচ্ছে রংপুর রাইডার্স, তাদেরও নাম যেটা আছে সেটাই থাকবে, এই নাম চেঞ্জ হবে না। 3 নম্বর হচ্ছে খুলনা টাইগার্স, তাদের নাম যেটা আছে এটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। 4 নম্বরের যেই দলটি আসতেছে একেবারে নতুন বলতে পারেন, সেটা হচ্ছে কুমিল্লা ফাইটার্স। আর এই নামটি এইবারে কুমিল্লা কিন্তু তারা আবেদন করছে এবং বিসিবির পক্ষ থেকেই এই নামটি রাখার রায় দিয়েছে এবং এই নামটি আর চেঞ্জ হবে না কখনোই, কুমিল্লা ফাইটার্স নামেই থাকবে। এইবার আসেন বাকি যে দলগুলো, এই দলগুলোর নাম কি রাখবে এটা নিয়ে বিসিবির পক্ষ থেকে এবং যারা দল মালিকানা তারা নিচ্ছে এবং কতগুলো নাম সিলেক্ট করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। মধ্যে যদি সর্বপ্রথম আপনাদেরকে বলি রাজশাহী দলটি, যেখানে রাজশাহী দলের জন্য 4টি নাম তারা সিলেক্ট করছে: রাজশাহী রয়্যালস, রাজশাহী কিংস, রাজশাহী এবং সর্বশেষ নতুন যারা এবার নাবিল গ্রুপ যারা আবেদন করছে তারা চাচ্ছে যে দলের নাম দিয়ে রাজশাহী রিভাইডার্স বা রিভার্স যেটা বলেন। এই যে 4টি নাম, এইখান থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করার জন্য তারা এই নামগুলো নিয়ে একটু পর্যালোচনা করতেছে। 2 নম্বরে আসেন বরিশাল। বরিশালের কি নাম দেওয়া হবে এটা নিয়ে বরিশালের জন্য 3টি নাম শোনা যাচ্ছে, যে 3টি নাম রাখা হচ্ছে। প্রথম 1 নম্বরে যে নামটির কথা বলা হয়েছে বরিশাল ব্লু। 2 নম্বরে যে নামটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে বরিশাল জায়ান্ট। 3 নম্বরে বরিশালের জন্য যে নামটি রাখা হচ্ছে সেটা হচ্ছে বরিশাল টাইটান্স। এই 3টি নাম থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করা হবে বরিশালের দলের জন্য। এছাড়াও কর্তৃপক্ষ তারা একটি নাম নাকি দিয়েছে, কিন্তু কি নাম সেটা এখনো জানা যায় নাই। এবার আসেন নোয়াখালী। নোয়াখালী যেহেতু প্রথমবার আসছে, আর এই প্রথমবারে তাদের দলের জন্য 2টি নাম দেওয়া হয়েছে। একটি নাম হচ্ছে নোয়াখালী রয়্যালস এবং দ্বিতীয় যেই নামটি দেওয়া হয়েছে যে নোয়াখালী এক্সপ্রেস নামে। এই 2টি নামের যে কোনো একটি নাম হয়তোবা নোয়াখালী যারা দল দিবেন তারা যেই নামটি দিবেন সেটা এখনো কনফার্ম না, তারা যে নামটি দিবেন সেই নামটি কনফার্ম হবে মনে করা হচ্ছে। এবার আসেন সিলেট। সিলেটের কিন্তু সবচাইতে বেশি নাম পরিবর্তন হয়েছে। এবারও বিসিবির পক্ষ থেকে প্রায় 4টি নাম তারা বলে দিয়েছে, যে 4টি নামের যে কোনো একটি নাম তারা সিলেক্ট করে নেবে। প্রথমত বলবো ক্রিকেট উইথ সামি বা তাদের পক্ষ থেকে যে সিলেট ইউনাইটেড জন্য বলা হয়েছে সেই নামটি তোলা হয়েছে। পরে তোলা হয়েছে সিলেট থান্ডার, সানরাইজ, সর্বশেষ নাম হচ্ছে সিলেট স্ট্রাইকার্স। এই যে 4টি নাম, এখান থেকে যে কোনো একটি নামকেই কিন্তু কনফার্ম করা হবে। তার আসেন চট্টগ্রামের জন্য। চট্টগ্রামের জন্য যেই নামটি বলা হয়েছে, যেখানে আগের যে দলটি ছিল চিটাং বাইস কিং, তারপর হচ্ছে চিটাং কিংস, এই যে 2টা দলের নাম, সেই নামের সাথে আরেকটি নাম যোগ হচ্ছে যে চিটাং সুপার কিংস। এই 3টি নাম, এই 3টি নামের মধ্য থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করার জন্য। তবে এইখানে আবার একটু কর্তৃপক্ষ তারা একটু এখানে সহনীয় হচ্ছে, কেননা চাচ্ছে যে যেহেতু বাংলা টাইগার্স আসতে পারে, তবে 100% শিওর না যে তারা যদি আসে সেক্ষেত্রে তাদের নামের সাথে যেহেতু বাংলা টাইগার্স, সেই হিসাবে চিটাংয়ের নামটাও একটু ভিন্ন হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো এই ছিল বিপিএল নিয়ে কী নাম দিতে পারে এরকম একটি তথ্য, যেটা বিসিবির পক্ষ থেকে যে সার্ট তৈরি করা হয়েছে কি কি নাম দেবে, এই নামগুলি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। এখন দেখা যাক কোন নামগুলো সিলেক্ট করা হয়। এই ছিল বিপিএল নিয়ে আজকের সর্বশেষ আপডেট। বিপিএলের সকল আপডেট পেতে এসপ্লের সঙ্গেই থাকুন।